রাঙাগড়ার মাটিতে ধর্ম আর সংস্কৃতির এক অদ্ভুত এবং গভীর সংমিশ্রণ ঘটে চলে শতাব্দীর পর শতাব্দী ধরে। তেমনই এক জীবন্ত নিদর্শন আমরা দেখতে পাই আমাদের প্রিয় গ্রাম রাঙাগড়াতে, যেখানে সত্য পীরের গান তা শুধু গান নয়, তা এক বিশাল লোকবিশ্বাস, আস্থার প্রদর্শন আর মানবতার মিলনক্ষেত্র। প্রায়ই এখানে জমে ওঠে এক অপূর্ব আসর। আশেপাশের গ্রাম থেকে, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন সত্যপীরের বন্দনার গানে অংশ নিতে। কিন্তু এই গান শুধুই ভক্তিগীতি নয়, এখানে ছড়িয়ে আছে আধ্যাত্মিকতা, সমাজচেতনা এবং বৈচিত্র্যের সৌন্দর্য। সবচেয়ে ব্যতিক্রমী ও চোখে পড়ার মতো যে দিকটি, তা হল তৃতীয় লিঙ্গের মানুষেরা এই গানে এবং পরিবেশনায় একটি বিশাল ভূমিকা রাখেন। তারা শুধু গান গেয়ে যান না, তাদের গানে মিশে থাকে এক ধরনের আত্মার ছোঁয়া, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। তারা অনেকেই বিশ্বাস করেন সত্যপীর এমন একজন সত্তা, যিনি সমাজের প্রান্তিক মানুষেরও সমানভাবে আপন করে নেন। তাদের পরিধানে থাকে উজ্জ্বল রঙের শাড়ি, গলায় রুদ্রাক্ষমালা, হাতে একতারা বা ঢোল। এই অনুষ্ঠানে কোনো জাত, ধর্ম, লিঙ্গ বা বয়সের ভেদাভেদ থাকে না। কৃষক, মজুর, দোকানি, গৃহবধূ, এমনকি স্কুল পড়ুয়া শিশুরাও আসে এই গানে শরিক হয়। আমাদের রাঙাগড়া এই বিশ্বাস এবং ঐতিহ্যের এক উজ্জ্বল বাতিঘর। আর সত্যপীরের গান তা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। তো চলো এবার গান শুনি।